আরে কি হয়েছে পাপা, তুমি এইভাবে ব্যাকাটারা ভাবে হেঁটে আসছো কেন? ব্যাকাটেরা নয়, পাপা পেঙ্গুইনের মতো হাঁটার অ্যাক্টিং করছে, তাই না পাপা? আরে এসব অ্যাক্টিং নয়, এটা সত্যি। আমি পেঙ্গুইনের মতনই হয়ে গেছি। আজকে যখন আমি অফিসের চেয়ারে বসলাম না, তখন চেয়ারটা এমন ভাবে ভেঙে পড়লো যেন ওটার ওপর কোনো হাতি বসেছে, আর আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম। তোমার যে ভুঁড়ি হয়েছে সেটা কিন্তু আমার চোখেও পড়ছে। বেশ মোটা হয়ে গেছো তুমি। মোটা নয়, ওয়েট বেড়ে গেছে। আরে ভুঁড়ি আবার কি কথা, কল টানি। তোমার কিন্তু উপোস করা উচিত। আরে উপোস নয়, ফাস্টিং আর ডায়েটিং। আরে পাপা, তুমি একেবারে স্লিম ট্রিম। আমি তো ওই চিকুর চলে এসেছে বার্গার আর পিৎজা খেতে খেতে। প্রথমে তুই নিজের মুখটা দেখ, সারাদিন তোর মুখটা ছাগলের মতো চবর চবর চলতে থাকে। কিন্তু আমি তো রোজ সময় মতন খাই, তাহলে আমার ওয়েট কি করে বেড়ে গেল? আর আমি পুরো 10 মিনিট এক্সারসাইজও করি। আমি চেক করার একটা ইজি পদ্ধতি রয়েছে, তুমি তোমার টোজ ছুঁয়ে দেখো। না, এবার আমি পাস করে গেছি। চলো এবার আমরা গিয়ে খাবারটা খাই। তুমি আজকে পকোড়া বানাতে না? এখানে হেলথ ক্রাইসিস চলছে আর তুমি পকোড়ায় পড়ে আছো। চলো এবার সবাই বেন্ড করে নিজের টো টাচ করে দেখাও। দেখো এইভাবে। আরে আমি তো আমার নোজ দিয়েও টো টাচ করতে পারি। ও, আমিও ট্রাই করছি। এবার আমরাও চেষ্টা করি। দেখে তো এটা খুবই সহজ মনে হলো। তোমরা যখন পেরেছো, আমি তো অবশ্যই পারবো। ব্যাস হয়ে এসেছে। জোর লাগিয়ে পাপা। ব্যাস আর 1 ফুটের দূরত্ব পাপা, ব্যাস 5 ইঞ্চি। আর 4 ইঞ্চি। আর জোর লাগিয়ে হাইসা। রাজীব সোনা, তোমার ওয়েটটা তোমার সত্যি চেক করা উচিত। দাঁড়াও, আমি লাস্ট ইয়ার যে ডিজিটাল হাইটেক ওয়েং মেশিন নিয়ে এসেছিলাম সেটা দিয়ে চেক করি। এই স্মার্ট ওয়েং মেশিনে আমি সমস্ত ফ্যামিলি মেম্বারের হাইট, ওয়েট আর এজ আগে থেকেই ফিট করে রেখেছি। রাজীব, তুমি হলে ফ্যামিলি মেম্বার নাম্বার 1। তুমি ওঠো। আপনি ওভারওয়েট আছেন, আপনার ওয়েট 65 হওয়া উচিত। আমি এত মোটা কি করে হয়ে গেলাম? শেষবার যখন চেক করিয়েছিলাম তখন তো ওয়েট 59 কেজিস ছিল। লাস্ট টাইম ওয়েট কখন চেক করেছিলে? সম্ভবত বিয়ের আগে। তার মানে মাম্মি খাইয়ে খাইয়ে তোমাকে মোটা করে দিয়েছে। আরে এবার আমি ট্রাই করি, দেখো আমার ওয়েটটা একদম পারফেক্ট হবে, কারণ আমি যে একজন ক্রিকেটার। 14 কেজি আপনি ওভারওয়েট আছেন, আপনার 32 হওয়া উচিত। আরে এটা তুই বুঝতে পারবি না, এটা আমার মাসল, বাইসেপস, ট্রাইসেপস এর ওজন, বুঝলি? চলো এবার টাইম ওয়েস্ট নয়, বাকি সবাই ওয়েট করো ফাস্ট। আপনি আন্ডারওয়েট আছেন, আপনি আন্ডারওয়েট আছেন, আপনার ওয়েট পারফেক্ট আছে। দেখেছো, আমি সব সময় পারফেক্ট থাকি। কিন্তু আমি তো এত ক্রিকেট খেলি, আমার এত ওয়েট কি করে হতে পারে? আরে তুই তো ক্রিকেট খেলিস, ফুটবল তো খেলিস না, যেখানে একটা বলের পেছনে সব প্লেয়ার ছোটে। ক্রিকেটে তো খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাট করলেই হয়, তাই না? আরে হিটাররা ছোটে না, 4-6 মেরে বাকিদেরকে ছোটায়, ঠিক আছে? শোনো, এবারে আমি সবার ডায়েট বানাবো। তোমাদের বাবা আর চিকুর ওয়েট কম করার জন্য ডায়েট হবে।
আর বান্টি আর তোমাদের মায়ের হবে ওয়েট বাড়ানোর ডায়েট। মানে বেশি করে খাবো? চলো, আমাকে তো আর ডাইটিং করতে হবে না। আগে না, যেটা সবাই খাবে সেটা তুমিও খাবে। এখন থেকে সবাই স্পোর্টসম্যান আর মডেলদের খাবার খাবে। আরে আমাকে আমার খাবারটা দিয়ে দাও, আমি কোনো মডেল হতে চাই না। এই ডাইটিং জিনিসটা আর কার্ডিও করাটা সব নতুন যুগের খেলা। ভালো খাও, এক্সারসাইজ করো, তাতে শক্তিশালী থাকবে। আমি তো চললাম। তোমাদের দাদু কারোর কথা শোনেন না, কিন্তু তোমরা সবাই আমার কথা শুনবে। চলো, আজ থেকেই ডায়েট শুরু। এই হলো তোমার আজকের খাবার, এনজয়। এগুলো হলো বয়েলড ভেজিটেবলস, নো সল্ট, নো অয়েল। আরে সেটাও টেস্টলেস। আর এটা হলো ওয়েট গেইন করার ডায়েট। তোমরাও সেম ডায়েটই খাবে, ব্যাস একটু বেশি খাবে। আমায় তো শুধু অল্প খেতে হবে, কিন্তু তোকে তো একেবারে পেট ভর্তি করে খেতে হবে। আমি এই সব খেয়ে নেব, কিন্তু ডেজার্টে আমার আইসক্রিম চাই। ডান। খাবার খাবার খাবার, আইসক্রিম। আমাকেও এক চামচ খেতে দে না আমার ভাই, আমার বন্ধু, আমার সোনা ভাই, আমার বান্টি। থাম এবার কাঁদাবি নাকি? মুখ খোল। হ্যাঁ, ব্যাস এইটুকু? তোর জন্য এইটুকু আইসক্রিম যথেষ্ট। আমায় আইসক্রিম দে না। তোর আইসক্রিম দরকার হলে নিয়ে নে। দাঁড়া দাঁড়া বান্টি, আমায় একটু আইসক্রিম দে না রে। লুচি তরকারি, পনির কাবাব, সিঙ্গাড়া, আহা, জিলিপি, রাবড়ি, ফালুদা। আহা, আইসক্রিম, আইসক্রিম। আরে রাজীব, তুমি চিটিং করছো। এই, না 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 না, তুমি যদি এইরকম করো তাহলে চিকু বান্টি তোমার থেকে কি শিখবে? এটা আমার মুখে কি করে লাগলো? আর এটা নিয়ে তো আমি কোনো স্বপ্নও দেখিনি। ওফো রাজীব, মনে হচ্ছে তোমার ডায়েট আরো স্ট্রিক্ট করতে হবে। এই নাও চিকু, দেশি ডায়েটিং। তোমার পছন্দের সিঙ্গারা খাও। কি হলো চিকু, সিঙ্গাড়া পছন্দ হয়নি? স্লোলি স্লোলি খাও চিকু, এগুলো সিদ্ধ করলার সিঙ্গারা। এতে তোমার ব্লাড পিউরিফাই হবে। ব্লাড পিউরিফাইড হবে নাকি মাথা ফ্রাই হবে? প্রথমে একটু অসুবিধে হয়, পরে অভ্যেস হয়ে যায়। এরকম খাবার রোজ বানিও মা। না না, রোজ নয়। আমার পিৎজার মতো গোল গোল চক্কর আসছে, আমার বডির পিৎজা দরকার। ডোন্ট ওয়ারি বান্টি, তোমার জন্য পিৎজাও রেডি। কি কেমন লাগলো আমার পাম্পকিন পিৎজা, যেটা আমি চিজ দিয়ে নয় পাম্পকিন পেস্ট দিয়ে বানিয়েছি। খুব ভালো খেতে। চলো এবারে ডায়েটিং এর রেজাল্ট দেখা যাক। চলে এসো রাজীব। আপনার ওয়েট পারফেক্ট আছে। আপনার ওয়েট পারফেক্ট আছে, পারফেক্ট আছে, পারফেক্ট আছে। ইয়ে, দেখলে, সব ঠিক হয়ে গেল। চলো গিয়ে খাবার খাই। দাদু, পিৎজা নাও। আর আইসক্রিমও। এটা কি করে সম্ভব? সবার ওয়েট এত তাড়াতাড়ি পারফেক্ট কি করে হয়ে গেল? এই
মেশিনটা ঠিক চলছে তো? আরে একবার তুমি নিজের ওয়েটটাও দেখে নাও, জানতে পেরে যাবে মেশিনটা ঠিক আছে কিনা। আমার ওয়েট তো সব সময় পারফেক্ট থাকে। আপনি ওভারওয়েট আছেন। আমি আর ওভারওয়েট? তার মানে মেশিনটারই গন্ডগোল আছে। তার মানে সবার ওয়েট একদম পারফেক্ট আছে। আর এই ওয়েট মেশিন রিজেক্টেড। চলো আমরা এবার বাড়িতে যাই। ঠিক আছে, তাহলে আমরা আসি। আজ এতদিন পরে টেস্টি খাবার খেয়ে মনটা ভরে গেল। আমি তো এটাই বুঝতে পারছি না যে সবার ওয়েট হঠাৎ পারফেক্ট হয়ে গেল কি করে। আরে ঠাম্মি ওভারওয়েট কি করে হয়ে গেল? বাচ্চারা, রহস্যের কথা বলবো। আমি গতকাল রাতে গিয়ে সবার ওয়েট পারফেক্টলি ইনপুট করে দিয়ে এসেছিলাম, আর আমি ঠাম্মির এজ 16 ইনপুট করেছিলাম। আর 16 বছরের মেয়ের অনুযায়ী ঠাম্মি হয়ে গেল ওভারওয়েট। বাহ পাপা, তুমি তো মেশিনের 12টা বাজিয়ে দিলে। এবার আমাদের ডাইটিংও করতে হবে না, আর ওই বোরিং সবজিগুলোও খেতে হবে না। তাহলে চলো এই উপলক্ষে খাওয়া যাক একটু সুস্বাদু খাবার।